আচ্ছা, আপনি কি জানেন পাহাড়ের ৭০-৮০ দশকের প্রজন্মের যুগ্ম তরুণেরা কেন জীবনের সব মায়া ত্যাগ করে বন্দুক হাতে তুলে নিয়েছিল? তারা কেন নিজেদের ঘর ছেড়ে অরণ্যকে আপন করে নিয়েছিল? চলুন আজ পরিচিত হই পাহাড়ের রক্তক্ষয়ী ইতিহাসের নির্মম এক অধ্যায়ের সাথে। আমাদের এই প্রজন্মের অনেকের কাছে পাহাড় মানে হয়তো নীল আকাশ, পাহাড়, মেঘ আর সাজেক কিংবা নীলাচলের মতো ট্যুরিজম স্পট, তাই না? কিন্তু এই পাহাড়ের প্রতিটি ভাঁজে যে কত রক্ত, ঘাম আর দীর্ঘশ্বাস লুকিয়ে আছে তা আমরা কজনই বা জানি। আপনারা আমার হাতে এখন যে বইটি দেখতে পাচ্ছেন, এটি সাংবাদিক গোলাম মর্তুজার লেখা শান্তিবাহিনী গেরিলা জীবন। তবে এটিকে যদি সাধারণ একটা বই মনে করেন ভুল হবে। এটি কেবল একটি বই নয়, বলা চলে পাহাড়ের পূর্বপুরুষদের টিকে থাকার এক অনন্য দলিল। আপনাদের এই বইয়ের একটি বাক্য শোনায়। অনিল বলল, স্যার, কোনোদিন যদি আপনারা ফিরে যান তাহলে আমার মা বাবাকে একটু দেখবেন। আমি ছাড়া তো বাবা মার আর কেউ নেই। এই একটি বাক্য আমার মনকে কেন জানি ভীষণ ভাবিয়ে তুলেছিল। কল্পনা করুন তো, গভীর জঙ্গল, মাথার উপর অবিরাম বৃষ্টি আর পায়ে জোকের কামড়, ম্যালেরিয়া আর ক্ষুধার যন্ত্রণা, সাথে কোনো আধুনিক অস্ত্র নেই, কেবল একটি গামছা আর অদম্য জেদ নিয়ে হেঁটে চলেছে একদল তরুণ। হ্যাঁ, এই বই আপনাকে নিয়ে যাবে সেই দিনগুলোতে। প্রশ্ন হলো, তারা কি শুধু যোদ্ধা ছিলেন? উত্তর তো হবে না। শান্তিবাহিনীর গেরিলা মানে কেবল বন্দুক হাতে যোদ্ধা নয়, তাদেরও মা বাবা ছিল, প্রেমিকা ছিল, ছিল ঘরে ফেরার আকুতি। আজকের এই অস্থির সময়ে আমরা যখন নিজেদের পরিচয় খুঁজছি, তখন এই বই আমাদের মনে করিয়ে দেয় আমাদের অধিকারের দাবি কোনো আকাশ থেকে পড়া শব্দ নয়, এটি বছরের পর বছর ধরে চলা ত্যাগ ও সংগ্রামের। আপনি যদি পাহাড়ের সন্তান হয়ে থাকেন, তবে আপনার পূর্বপুরুষের চোখের পানি আর সংগ্রামের দিনগুলোর কথা জানতে শান্তিবাহিনী গেরিলা জীবন বইটি একবার হলেও পড়া উচিত নয় কি? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটি বিখ্যাত উক্তি বলেছিলেন, "A nation that forgets its past has no future", যার বাংলা অর্থ এমন, যে জাতি নিজের অতীত মনে রাখে না সে জাতি ভবিষ্যৎ গড়তে পারে না। বইটি পড়েছেন কি? যদি পড়ে থাকেন, আপনার অনুভূতি আমাদের কমেন্টে জানান।